আজ মা বাড়িতে নেই, তো সকাল থেকে নিজের মনের মতো করে যতটুকু কাজ ছিল সেগুলো শেষ করে তারপর আসলাম ঘরের দিকে। কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমি কোনো ভিডিওই করতে পারছি না, সেটা একটা বিরক্তিকর ব্যাপার। তো এই বৃষ্টির মধ্যে আজ ভেবেছিলাম সকাল থেকে আমি যা যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এমন সময় বৃষ্টি চলে আসলো যে আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। তো যখন এই মশারিটা ভাঁজ করতে যাব তখন দেখো এটার মধ্যে একটা পোকা এসে পড়েছিল। কাল রাত থেকেই এই পোকাটা ঘুরছিল, তো অনেক বড় একটা পোকা ছিল। তো এটাকে রাতের বেলা টিকটিকি হয়তো খেয়ে নিয়েছে, এখন শুধু অর্ধেকটা বেরিয়েছে। তো ওটাকে আমি বাইরে রাখলাম, একটু পর ঝাঁপ দিয়ে পরিষ্কার করব। এই যে দেখো এখানে ভেতরে আরও রয়েছে, অর্ধেকটা কিন্তু আমি বের করেছি, কিন্তু মশারির ভেতরে কিভাবে যে ঢুকে গেল হয়তো খোলার সময় বা ভাঁজ করার সময় চলে গেছে। তো এটাকে বের করলাম, বের করে এখন এই যে দেখো সুন্দর করে মশারিটা ভাঁজ করব। তো মনে হচ্ছে যেন আরও রয়ে গেছে। তো অনেক ভালো করে দেখলাম, দেখার পর দেখলাম যে নেই পোকাটা। তো মা তো বাড়িতে নেই, আমি এদিকে রান্নাঘরের কাজ শেষ করে নিয়েছি, চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে, আর রাতের ভাত রয়ে গেছে যেটা খাওয়া হয়ে যাবে সকালে, শুধু বাবার হয়ে যাবে। আর আমার সকালবেলা ভাত খেতেও ইচ্ছে করে না এখন এতটা, কারণ ভাতটা এখন কম খাওয়াটাই আমার পক্ষে মনে হয় ভালো, আমার দিক থেকে, আমার জন্য। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। তো এই হচ্ছে বিছানা, যেটা হচ্ছে অরিজিনালি যেটা আমার বিছানা, যেটাতে আমি ছোট্টবেলা থেকে এই বিছানাটা আমি ব্যবহার করি, মানে এটাতে আমি থাকি সেই ক্লাস 5-এর থেকে আমি এই বিছানাতেই থাকি। তো এই বিছানাটা এ বাড়িতে আসার পর, মানে এই ঘরে ঢোকার পর গত 1 বছর ধরে দাদা এই বিছানাটা নিয়েছে, মানে আলাদা রুমে দাদা নিয়েছে, আর দাদার বিছানাতে আমি থাকছি। তো যখনই দাদা বাড়িতে থাকে না তখনই আমি দাদার বিছানায় থাকি। তো বিছানাপত্র তোলা শেষ হবার পরে দেখো আমি গিয়েছিলাম ছাগল দিয়ে আসতে। তো ছাগল দিতে গিয়ে দেখো এই যে হচ্ছে আমাদের এই জায়গাটা, তো এখানে এইরকম পাকা করা হয়েছে, অনেক বছর হয়ে গেছে, 10-12 বছর হয়েছে। তো এখন জায়গাটা মানে পাকাটা নষ্ট নষ্ট মতন হয়ে যাচ্ছে, আর বন্যার সময় এই দিকটায় এত পরিমাণ জল ছিল যে কেউ যদি পড়তো তাহলে একদম তোরসায় গিয়ে পড়ে যেত। তো ওখান থেকে আসলাম, এসে দেখো এই যে ঘর গোছাতে শুরু করে দিলাম। মা চলে এসেছে বাড়িতে, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 12টার মতন বাজে। তো মা আসলো, মায়ের সঙ্গে একটু কথাবার্তা বললাম, বাইরে হালকা পাতলা আর কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম, শেষ করে এখানে এসেছি ঘরটা গোছাতে। তো সকালবেলা যেমন বৃষ্টি হয়েছে এখন তেমনই রোদ উঠেছে, কাঠ ফাটা রোদ, মনে হচ্ছে এখনই গরমে মানুষ পুড়ে যাবে বাইরে বের হলে, এতটা পরিমাণ গরম দিয়েছে এখন। তো এই যে জামা কাপড় এইগুলো কিছু এলোমেলো হয়ে রয়েছে, যেগুলো রোজ ব্যবহারের জিনিস, তো রোজ ব্যবহারের জামা কাপড় রোজই গোছাতে হয়। তো কাল রাতে যেহেতু আমার বিছানায় আমি থাকিনি, তো আমার বিছানাতেই এই জামা কাপড়গুলো মানে একসঙ্গে জমা হয়েছিল। তো মোটামুটি যতটুকু জামা কাপড় আছে সেগুলোকে গুছিয়ে এখন ঠিক করব। আর আমার বিছানাটাও অনেক এলোমেলো হয়ে রয়েছে, বর্তমানে যে বিছানাতে আমি থাকি, তো সেই বিছানাটাকেও গুছিয়ে পরিষ্কার করতে হবে। তার আগে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই। তো সেদিন এই শাড়িটা পরেছিলাম, পরে একটু ফটো তুলেছিলাম, তো শাড়িটা বাইরে রয়ে গেছে, শাড়িটাকেও তুলতে হবে চৌকাশে। তো শাড়িটাও তুলবো, আর এই জামা কাপড়গুলোও এখন ভাঁজ করব। এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, তো মা বাড়িতে এসে মায়ের জামা কাপড়গুলো বাইরেই মেলে দিয়েছে, আর যেগুলো ধোয়ার রয়েছে সেগুলো ধুয়ে দিতে হবে। তো জামা কাপড় একটা এলোমেলো হলে তো অনেকগুলো হয়, যদি আশপাশ দোকান পাট যাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি এলোমেলো হয়। তো এখানে অনেকগুলো জামা কাপড় আছে, যেগুলো এই যে দেখো মায়ের কিছু জামা কাপড়, মায়ের শাড়ি, ব্লাউজ, সায়া সব কিছু, আর আমার এদিকে কুর্তি, ওড়না, প্যান্ট, এগুলো যা আছে সব কিছু। তো সব ভাঁজ করা হয়ে গেছে, এখন হচ্ছে বিছানার জিনিসপত্রগুলো ভাঁজ করব, তাহলেই শেষ হয়ে যাবে। তো এই ব্যাগটার মধ্যে ছিল হচ্ছে একটা ব্লাউজ পিস, যেটার কথা আমার মাথাতেই ছিল না। তো এই ব্লাউজ পিসটাকে আমি বানাবো ভাবছি 2-1-এর মধ্যে। তো বাজারে গেলেই ব্লাউজ পিসটার জন্য ফলস নিয়ে আসতে হবে, ব্লাউজের ফলস। তো ফলসটা এনে তারপর কিন্তু ব্লাউজটা কাটিং করে আমি বানাবো। তো ব্লাউজের কাপড়টা আমি পিসটা তুলে রাখলাম, আর যে বাকি জিনিসটা রয়েছে সেটাকে ভাঁজ করে আলাদা করে রেখে দিলাম। আর এই যে দেখো এখানে লোটাসের ক্রিমটা রয়েছে, সেটা আমি তুলে রাখলাম, কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম সানস্ক্রিন। যে পরিমাণ রোদ উঠছে তাতে সানস্ক্রিনের খুবই প্রয়োজন। তো সব কিছু গুছিয়ে তুলে রাখলাম, তুলে রেখে এখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করার পালা। তো কাল রাতে যেহেতু ওই বিছানাতে ছিলাম, এই বিছানাটা একদম অপরিষ্কার হয়ে রয়েছে, আর সকাল থেকে যেহেতু সময়টা পাইনি আমি ঠিকভাবে,
তো বিছানাটাও আমার মোটামুটি গোছানোর দিকে হয়ে গেল। আর এই যে দেখো জায়গাটা কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দিকটা তো পরিষ্কার হয়ে গেছে, আর ওই সাইডটায় অনেকটা নোংরা ছিল, সেগুলোও পরিষ্কার হয়ে গেল। ঘর তো মোটামুটি পরিষ্কার হয়ে গেল। ঘর বলতে বিছানাপত্র, আলনা, জামা কাপড় সব কিছু। এখন ঘরটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে তারপর বের হব ঘর থেকে। তো এই বিছানাটা পরিষ্কার করে নিলাম ঝাড়ু টাড়ু দিয়ে। তারপর এই যে পাশের বিছানাটা রয়েছে, এটা মাদের বিছানা, এই বিছানাটাও পরিষ্কার করতে হবে। তো মা যেহেতু বাড়িতে নেই, আমি যখন সকালে বাইরের কাজ করছিলাম তখন বাবা নিজের বিছানাটা নিজেই তুলে নিয়েছে। আর এটা আজকের নতুন নয়, মা যখন বাড়িতে না থাকে তখন যখন আমি বাইরের কাজগুলো সামলে আসতে দেরি হয় তখন কিন্তু বাবা নিজের বিছানাটা মোটামুটি নিজেই তুলে রাখে। তারপর আমি যখন সব বিছানাপত্র পরিষ্কার করি তখন আবার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দিই। তো এই অভ্যেসটা বাবার রয়েছে। তো পারলে বাবা সকালবেলা ঘরও ঝাড়ু দিয়ে দেয়, এমনকি আজ সকালেও বাবা আমার ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিল। কিন্তু ঘরে এসে দেখি ওই যে ছেলে মানুষের কাজ, আর যেগুলো বাবা কোনো দিনও করেনি, ছেলে মানুষের কাজ। তো এখানে ওখানে সব নোংরা জমেছিল, তারপর আমি আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই কাজটা বাবা অনেক সময় করে। তো কোনো সময় উঠোনটাও ঝাড়ু দিয়ে দেয় মা বাড়িতে না থাকলে, যেহেতু আমার সবগুলো কাজ সারতে অনেকটা সময় লেগে যায়, তার জন্য কিন্তু এই কাজগুলো বাবা করে দেয়। মাঝে মধ্যে ঘর ঝাড়ু দিয়ে দেয়, মাঝে মধ্যে উঠোন ঝাড়ু দিয়ে দেয়। এখন এই জিনিসগুলো তো তবুও মোটামুটি অভ্যেস হয়েছে, আগে তো একদমই ছিল না। আর এই যে দেখো ট্রাঙ্কটা, এটার মধ্যে রয়েছে আমাদের ঠাকুরের বাসনপত্র। তো এই ট্রাঙ্কটা এতগুলো ধুলো পড়েছে কি আর বলবো। এই যে ধুলোগুলো কতগুলো দেখলেই তোমরা উঠলো। তো এই সব ধুলো অর্ধেক গেল বিছানায়, অর্ধেক গেল বাইরে। তো এখন আমি এই জায়গাটা ঝাড়ু দেবো, জায়গাটা না শুধু চোখের নিচটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করব, কারণ অনেক ধুলো, অনেক নোংরা। আর এই ট্রাঙ্কটার জন্য চোখের নিচটা ভালো করে ঝাড়ু দেওয়া যায় না। আর দেখো কাণ্ড, কতদিন থেকে আমি এই বোতলটা খুঁজে বেড়াচ্ছি যে বোতলটা কোথায় গেল। আজ দেখি এই বোতলটা চোখের নিচ থেকে বের হলো। তো বের যখন হলো তখন ধুয়ে পরিষ্কার করে জল এনে রাখতে হবে। আর দেখো ঘরের কি পরিমাণ অবস্থা। তো আজকে তো জল দেওয়া হবে না ঘরে, কারণ হচ্ছে বাইরে উঠোনে অনেক ভুট্টা জমা করে রেখেছে, এই ভুট্টার মধ্যে জল গেলে আবার অসুবিধা হবে। তো এখন আমি ঝাড়ু দিয়ে শুধু পরিষ্কার করছি, আর কাল সকালের দিকে জল দিয়ে ঘরটা পরিষ্কার করব। জল দিয়ে দিলে এই ধুলাগুলো একটু বসে, তাহলে ভালো হয়, তাহলে পায়ে লাগে না। আর এই যে এখন যে ধুলোটা উঠছে এগুলো সব বিছানায় যাবে, কারণ হচ্ছে যখন জুতো পায়ে দিয়ে ঘরে ঢুকবো তখন কিন্তু আরও বেশি পরিমাণ ধুলো হয়, আর জুতোর বাইরের যত নোংরা আছে সব কিছু চলে আসে জুতোর সঙ্গে করে ঘরে, তখন আরও বেশি নোংরা হয়। তো ঘর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে দেখো ভুট্টা বাইরে ছিল, এই যে পাকা জায়গাটা যেখান থেকে আমি ঝাড়ু দিচ্ছি এখানেও অনেক ভুট্টা ছিল। এইগুলো মার আমি এখন সরিয়ে ওই ত্রিপালের উপরে রাখলাম, রেখে এখন ঝাড়ু দিয়ে এইগুলো পরিষ্কার করছি। তো দেখো এখানে এমনই নরম হয়েছে যে এই জায়গা থেকে তুলে ওই ত্রিপালের উপরে রাখতে রাখতেই ভুট্টার এই এতগুলো খোসা বেরিয়ে গেছে। তো এখানে আমি ঝাড়ু দিচ্ছি এই জায়গাটা, আর মা কিন্তু ওইদিকে আমাদের শুকনো লঙ্কা শুকিয়ে গেছে ওইগুলো বয়মে ভরছে। তো এই যে এগুলো ঝাড়ু দিয়ে নেওয়া যাচ্ছে না, ওই দিক থেকে উল্টো দিক থেকে হাওয়া আসছে, আর ওই দিকে নেওয়া যাবে না, নিয়ে গেলে আম গাছের গোড়ায় জমা হবে। এমনিতেই অনেকগুলো জাবড়া জমা হয়ে গেছে, যেগুলো আমার কালকে পরিষ্কার করতেই হবে, না হলে খুবই বিচ্ছিরি দেখা যাচ্ছে জায়গাটা। তো এই হচ্ছে ঝাড়ু টাড়ু দেওয়ার জায়গা আমাদের, কি আর করা যাবে। উঠোনের অবস্থা এতটা জঘন্য কি বলবো। শীতকাল হলে কিন্তু উঠোনের অবস্থা এতটা জঘন্য হয় না, কারণ হচ্ছে শীতকালে মাঝে মধ্যেই মানে এক সপ্তাহ পরপরই উঠোনটা লেপা হয়, তখন সুন্দর লাগে দেখতে আরও। আর এই বর্ষাকাল আসলে এক নাগারে বৃষ্টি হতে থাকে, উঠোনে শ্যাওলা পড়ে কীরকম একটা হয়ে যায়, বাজে অবস্থা, দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো কথা বলতে বলতে দেখো উঠোন ঝাড় দেওয়াটা প্রায় হয়ে গেল আমার। আর এই যে দেখো ভুট্টার এই জাবড়া, এগুলো নিয়ে এখন অনেকটা দূরে ফেলতে হবে, কারণ জমা করে তুলে ফেলার মতন অবস্থাটাও নেই, এত নোংরা হয়েছে। মা ওদিকে লঙ্কাগুলো ভরা হয়েই গেল, আমি এখান থেকে দেখছি মা লঙ্কাগুলো ভরছে, আর বলছি তুমি তাড়াতাড়ি গিয়ে সাবান দিয়ে হাত দাও, না হলে মুখ চোখ জ্বলে একদম শেষ হয়ে যাবে অবস্থা। তো উঠোন ঝাড় দেওয়া শেষ, এখন যাব স্নান করতে। স্নান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে পুজো দিতে। অনেক বেলা হয়ে গেছে আজকে পুজো দিতে, এখন 4টে বাজে, 4টের সময় আমি এসেছি আজকে ঠাকুর পুজো দিতে। মাঝে মধ্যেই এরকমটা হয়ে যায়, 4টে বেজে যায়। তো আমার আরও অনেক আগেই স্নান করা হয়ে যেত। ওই যে ওইদিকে কতগুলো খড়ি রাখা ছিল, মা আর আমি, মা বলছিল যে একটু পরে স্নান কর, দুজনে মিলে খড়িগুলো নিয়ে আসি, তারপর স্নান করলে ভালো হবে। তো ওই যে খড়ি আনতে গিয়ে লেট হয়ে গেছে, এখন পুজো দেবো, পুজো দিয়ে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।